খিচুড়ি তো বানিয়ে ফেললাম, কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য দরকার বেগুন ভাজা, বেগুনি বা আলু ভাজা। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি কুচমুচে বেগুনির রেসিপি নিয়ে এবং মশলাদার আলু রেসিপি নিয়ে। প্রথমে বেগুনগুলো কীভাবে কেটে নিয়েছি দেখেছো, লম্বা লম্বা করে। এরপরে একটা পাত্রে বেসন নিয়ে তার মধ্যে কালো জিরে, নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে জল দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। জলটা অল্প অল্প করে দেবে, একবারে অনেকটা বেশি দিয়ে ফেললে কিন্তু পাতলা হয়ে যাবে ব্যাটারটা একটু মাখো মাখো হতে হবে। দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা ব্যবহার করিনি, খাবার সোডা ছাড়াও বিষয়টা কিন্তু অনেক কুচমুচে হবে। তারপরে তেলটা ভালো করে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে একটা একটা করে বেগুনিগুলোকে ছেড়ে দিতে হবে। দিয়ে ভেজে তুলে নিতে হবে। বেগুনিগুলো এদিকে ভাজা হতে হতে আলুটা ম্যারিনেশন করে নিই। আলুগুলো গোল গোল করে কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে খুব সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিতে হবে নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ। এছাড়া কিন্তু এখানে আর কিছু ইউজ হবে না, এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। আলুর থেকে যদি জল ছাড়ে তাহলে হবে, না হলেও খুব ভালো হয় যদি তোমরা আলুটাকে করার পর মুছে নাও, ধোয়ার পরে ভালো করে মুছে বা জল ঝরিয়ে নাও। নিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু মিনিট 5 জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। তারপরে তেল গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুগুলো একা একা ছাড়তে হবে। এখানে যে আলুর গায়ে মাখো মাখো ভাবটা দেখছো বেসনের, চালের গুঁড়োর, তার একমাত্র কারণ কিন্তু আলুর থেকে জল ছেড়েছে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। একে একে এগুলো ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি আর কুড়মুড়ো হয়েছে। এদিকে কিন্তু আমার বেগুনিগুলোও হয়ে গেছে। দুটো রেসিপি কিন্তু অনেক সুন্দর হয়েছিল, যতটা সুন্দর দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো।